হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ১০ মিনিটে বানিয়ে দেখাবো স্পঞ্জ কেক। তো আমি কিভাবে এই স্পঞ্জ কেকটি ১০ মিনিটে তৈরি করে আপনাদেরকে দেখাই সেটাই সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বিষয়, আমি কিন্তু আজকে কেকের মধ্যে একদমই কোনো বেকিং পাউডার ব্যবহার করব না। আর আমি কিভাবে বেকিং পাউডার ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করি সেটাই আজকে সম্পূর্ণরূপে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমি প্রথমে ৩টে ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে কেকটা ৩টে ডিম দিয়ে তৈরি করব। আমি আগে ডিমগুলো ভেঙে নিই। বিসমিল্লাহ। বন্ধুরা, এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। আমি ১ কাপের একটু কম চিনি অ্যাড করলাম। এই কেকটাতে একেবারে বেশি মিষ্টি ভালো লাগে না। এই পর্যায়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিব। একদম ডিমটা এমন ভাবে নাড়তে হবে যেন একদম ফোম হয়ে যায় সম্পূর্ণ ডিম। বন্ধুরা দেখেন, উপর দিয়ে সুন্দরভাবে ফোম উঠে গেছে। ঠিক এ পর্যায়ে আমি অ্যাড করব সয়াবিন তেল। আমি যে কাপ দিয়ে ময়দা ইউজ করব ঠিক ওই কাপের অর্ধেক পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, সয়াবিন তেলটা যখন সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি ১ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, ডিমের যে দুর্গন্ধটা আছে সেটা দূর করানোর জন্য আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, সব উপকরণ যখন সুন্দরভাবে একদম কমপ্লিটলি হচ্ছে, উপকরণগুলো নাড়াচাড়া হয়ে যাবে, একদম চিনিটা সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি অ্যাড করব ময়দাটা। আমি ১ কাপ ময়দা নিয়েছি। আমি একটু একটু করে ময়দা ইউজ করব। যতটুকু লাগে আমি ততটুকুই দেব। বন্ধুরা, আমি এখানে ১ কাপ ময়দা নিলাম। এ পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো যেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসে। বন্ধুরা, এখানে আমি বাকি যেটুকু ময়দা রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম কেকের ডোটা। দেখেন কত সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে, একদম অসাধারণ ভাবে তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে বাটিটাতে হচ্ছে কেক তৈরি করব, দেখেন বন্ধুরা, এই বাটিটাতে আমি একটা কাগজ হচ্ছে দিয়েছি, একটু তেল মেখে দিয়েছি কাগজটাতে। আপনারা চাইলে তেল মেখে দিতে পারেন বা না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু তেল মেখে দিলাম কারণ আমার বাটিটি একেবারে নতুন তাই। বন্ধুরা, এই পর্যায়ে আমি ডোটা সুন্দরভাবে ঢেলে দিব। একটু উপর থেকে দিবেন, তাহলে হচ্ছে সুন্দরভাবে সেট হয়ে যাবে। বন্ধুরা, ডোটা সুন্দরভাবে ঢালানোর পর আমি একটু ছেঁকে নিচ্ছি যেন চতুর্দিক সুন্দরভাবে সেট হয়ে যায়। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কারণ আমার হাতের কাছে কোনো ফয়েল পেপার নাই। আপনারা চাইলে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। আমার কাছে নাই বিধায় আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা, আমি হচ্ছে একটা কড়াইতে পানি গরম করে নিয়েছি। বন্ধুরা, যেহেতু আমরা ১০ মিনিটে কেকটা খাওয়ার চেষ্টা করতেছি বা ১০ মিনিটে আমি কেকটা তৈরি করব, তাই আমি হচ্ছে পানিতে বসায় দিলাম। এই পানির ভাপে আমি রাখবো ঠিক ১০ মিনিট। ১০ মিনিট পর ফিরে আসতেছি। একদম ঢাকনা দিয়ে রেখে দিলাম ১০ মিনিটের জন্য। বন্ধুরা, ফিরে আসলাম ১০ মিনিট পরে। একটু কি অবস্থা দেখেন বন্ধুরা, আমি যেটুকু পানি দিয়েছিলাম একদম কড়াইয়ের সঙ্গে লেগে লেগে গেছে। দেখি তো, বিসমিল্লাহ। বাহ, কি সুন্দর ভাবে ফুলে গেছে কেকটা। দেখি তো একটু হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে কেকটা। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একেবারে বন্ধ করে দিব। দিয়ে কেকের বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে।
মানে একেবারে ঠান্ডা হয়নি, কুসুম ঠান্ডা হয়ে গেছে, মানে কুসুম কুসুম গরম রয়ে গেছে এখনো। এ পর্যায়ে আমি কেকটা ঢেলে নিব। আমি চতুর্দিকে একটু চাকু দিয়ে ছড়াই নিচ্ছি। দশ মিনিটে যে এত সুন্দর কেক তৈরি করা যায়, আসলে আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই স্পঞ্জি কেকটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই স্পঞ্জি কেক বানানোর ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি এ পর্যায়ে একটু গুঁড়ো দুধ দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিব। বন্ধুরা, এবার আপনাদেরকে একটু কেটে দেখাই আসলে কত সুন্দর হয়েছে কেকটা। দেখেন বন্ধুরা, একদম সফট আর সুন্দর হয়েছে। দেখেন একদম সফট হয়েছে আর সুন্দর হয়েছে কেকটা। আপনারা অবশ্যই 10 মিনিটে বাসায় তৈরি করে নিতে পারেন এই স্পঞ্জ কেকটি। আসলে অনেক মজাদার হয়, কোনো ঝামেলা ছাড়াই, কোনো বেকিং পাউডার ছাড়াই এই কেকটি তৈরি করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো সুন্দর রেসিপিতে, নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।